বন্ধুরা নমস্কার। বিষয় দেবালয়। বন্ধুরা, একবার আমার এক বন্ধুর সঙ্গে ওরা এক দূর সম্পর্কীয় এক দাদার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। সে একদম প্রত্যন্ত গ্রাম। সূর্য ডুবে গেলে পুরো ওই গ্রামও অন্ধকারে ডুবে যায়। তবে ওই প্রত্যেকের বাড়িতেই আমি দেখলাম বিদ্যুতের ব্যবস্থা আছে। যাই হোক, আমি ভাবলাম বন্ধুর অনেক দিনের ইচ্ছে আমাকে সঙ্গে নিয়ে যায়, তো গেলাম। তো ভেবেছিলাম 2-1 ঘন্টা থেকে বেরিয়ে আসব। বন্ধুরা বিশ্বাস করুন, ওদের যেভাবে আমাকে থাকবার জন্য যে আন্তরিকভাবে আমাকে বলল না, আমার হিম্মত হলো না আমি মুখ ফুটে বলি যে আমার পক্ষে সম্ভব না থাকা। আমি দেখলাম এর ডাক, একে অগ্রাহ্য করা যায় না। বন্ধুরা, আমি যদি সেই রাতে আমি ওখানটা না থাকতাম না, আমার জীবনে ঈশ্বরীয় যে অনুভূতি সেটা আমার হতো না। আমি থেকে গেলাম। বাড়িটা হলো কি দরমার বেড়া, বাঁশের আর কি বেড়া, আর উপরে হলো টালি, আর নিচে ওই ফলস সিলিং দেওয়া আছে। আর ওই প্লিন্থ গুলো সব, ওটাকে আমরা ডোয়া বলি আর কি, প্লিন্থ মাটির, একেবারে ঝকঝকে টকটকে। মেঝে কি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? তার থেকেও ওই মাটির মেঝে পরিষ্কার টকটকে হয়ে রয়েছে, ঝকঝকে। আমার খুব ইচ্ছে হলো যে এই মেঝেতে চাটাই পেতে শোবো, কিন্তু আমাদের জন্য ওই খাটে কি চমৎকার শোয়ার ব্যবস্থা করেছেন। তা আমি বললাম যে না, আমার খুব ইচ্ছে মেঝেতে শুই। আর ঘরের মধ্যে কোথাও দেখলাম না কোনো একটা ন্যাকড়া ঝুলে রয়েছে, কোনো একটা ব্যাগ ঝুলে রয়েছে, কোনো একটা কাপড় ঝুলে রয়েছে। কি চমৎকার পরিপাটি করে ঘরের ভেতর সাজানো! আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ভেতরের ওই সৌন্দর্য দেখে। তারপরে সৌন্দর্য তো আরো চমকে যাওয়ার মতো। 4-5টি ছেলে মেয়ে ওই বাড়িতে। সন্ধ্যাবেলায় 3টে ঘর, তো ওদের ঘরে ওরা দেখলাম সব পড়াশোনা করছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আমরা হারিকেনের আলোয় পড়েছি, তো ওরা বিদ্যুৎ পেয়েছে। পাখা উপরে একটা সিলিং পাখা ঘুরছিল, সব একসঙ্গে পড়াশোনা করছে। সব কি সহবত বোধ, কি চমৎকার আচার আচরণ স্বভাব এই বাচ্চাদের মধ্যে। যাই হোক, রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ট্রেন ধরতেই হবে আমাকে। বন্ধুকে সেরকম জানিয়ে দিলাম। বন্ধুরা বিশ্বাস করুন, আমার 5 তারা হোটেলেও বিদেশে থাকার অভিজ্ঞতা আছে, কিন্তু ওই আতিথেয়তা, অমন পরিষ্কার পরিচ্ছন্ন স্বাচ্ছন্দ্য ঘর, এই 5 তারা হোটেলের আরাম স্বাচ্ছন্দ্যকে একেবারে ম্লান করে দিল আমার কাছে। রাত্রিবেলা কি ঘটলো জানেন? যত রাত গভীর হতে থাকলো আমি দেখলাম
ওদের ওই ঠাকুর ঘর থেকে ধূপ ধুনা আর ফুলের মিষ্টি বাস ভেসে আসছে। আমি একাই শুয়েছিলাম, আমার ইচ্ছে মতোই চাটাই পেতে মশারি টানিয়ে দিয়েছিল। মাঝ রাতে না অমন স্বর্গীয় সুগন্ধে না আমার ঘুম ভেঙে গেল। আমার খুব ইচ্ছে করলো যে আমি ঠাকুর ঘরটাতে যাই। ঠাকুর ঘরে গিয়ে আমার বিস্ময়ের আর অবধি রইল না। আবেশিত ভাবে না আমি ওখানে বসে পড়লাম। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত, 4টে, 4:30 পর্যন্ত আমি না জপ ধ্যানে যে কখন মগ্ন হয়ে গেছি আমি নিজে জানি না। কি স্বর্গীয় সৌন্দর্য ঠাকুর ঘরের মধ্যে। ভদ্রলোক বাড়িটাকে না একেবারে দেবালয় বানিয়ে রেখে দিয়েছেন। কোটিপতি, আড়রপতি মানুষের ঘর বাড়িও না ম্লান হয়ে যায় এই পরিবেশে। ভোরবেলা সেই বাড়িতে ভাজা মুড়ি, নারকেল, বাতাসা, ছোলা, কাঁচা ছোলা আর কি, এসব দিয়ে ব্রেকফাস্ট করানো হলো, সঙ্গে চা। সেই চায়ের কি স্বাদ! আমরা বললাম এবার কিন্তু আমরা রওনা হলো। না না, ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট তো হলো, এবার একটু প্রাতরাশ না করে যাওয়া যায়। লুচি ভাজা হলো, সঙ্গে আলুর দম, একটা চাটনি ছিল, সম্ভবত ওই বাড়িতে তৈরি আর কি, আমের আচার আর কি, চাটনি না আচার। আর ওনাদের পুকুরেরই সেই মাছগুলো এমন ভাবে ভেজে এনেছে মনে হচ্ছে যেন পাঁপড় ভাজা। আমার মাছের প্রতি খুব একটা কোনোদিনও টান ছিল না, বিশ্বাস করুন। আমি প্রায় 500 গ্রামের মতো মাছ খেয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে না মনটা বড় ব্যাকুল হয়ে উঠল, ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আর একদিন, আর এক রাত এখানে কাটিয়ে যাই এই দেবালয়ে। বন্ধুরা, এটি শেয়ার করলাম কেন জানেন? বড় বাড়ি, দামি বাড়ি, বিশাল বাড়ি, যার যেরকম সামর্থ্য আছে করে ঠিকই। আর এই যে বাড়ি ঘুরে আসলাম, কাঁচা বাড়ি, মানুষ যদি তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা, আন্তরিকতায় যদি দেবালয় করে না রাখতে পারলো, ও সব বৃথা হয়ে গেল, ওর কোনো দাম নেই। আমি হলফ করে বলতে পারি, ওই ভদ্রলোকের বাড়িতে ঈশ্বরের অধিষ্ঠান সর্বদা, সব সময়। নমস্কার।